শুষ্ক মৌসুমে চরম নাব্য সংকটে অকার্যকর হয়ে পড়ছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দর। যমুনা নদী এবং বন্দর চ্যানেলে পানি কমে যাওয়ায় জেটিতে ভিড়তে পারছে না বড় জাহাজ। এতে বাড়ছে পরিবহন খরচ, লোকসানে ঘাট ইজারাদার, আয় কমেছে শ্রমিকদেরও। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে নৌ চ্যানেল খননের দাবি ব্যবসায়ীদের। উত্তরবঙ্গের ১৬ জেলায় কৃষি উপকরণ, নির্মাণ সামগ্রী ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা জাহাজ ফিরে এখানে। তবে শুষ্ক মৌসুম এলেই চরম নাব্য সংকটে পড়ে বন্দরটি। স্বাভাবিকভাবে নদীতে বড় জাহাজ চলাচলে পানির গভীরতা প্রয়োজন ১০ থেকে ১২ ফুট। বর্তমানে এই বন্দর চ্যানেলে পানি আছে ৫ থেকে ৭ ফুট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নাব্য সংকটে বন্দরে ফিরতে পারছে না জাহাজ। ফলে পাটুরিয়া দৌলতিয়া ঘাটে পণ্য খালাস করতে হচ্ছে। সেখান থেকে লাইটারের জাহাজ ও কার্গোতে পণ্য আনতে হয় বন্দরে। নব্যতার সংকট থাকলে আমি সুস্থভাবে জাহাজ চালাতে পারছি না। জাহাজ আনতে আমাদের অনেক সমস্যা হয়, নদী খনন করে না, বিভিন্ন জায়গা ঠেকে যায়। বন্দরে জাহাজ না আসায় ভাটা পড়েছে শ্রমিকদের আয় রোজগারে। নদী কাটা নাই, আসে না, জাহাজ আসে না, আমার কাম কাজ নাই, তারপরে লোকজন নাই। শত শত লেবার ঘাটে কাজ পাই না, আমরা এসে দিন বসে থাকি, ১-১৫০ টাকা কাজও হয় না আমাদের। নাব্য সংকট দূর করতে বাঘাবাড়ী বন্দরকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার জন্য এই বিআইডব্লিউটিএ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যদি এটি প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন এই বিআইডব্লিউটিএ প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। সময়ের সাথে নৌযানের আকার ও ধারণ ক্ষমতা বাড়লেও ৮০-র দশকে শাহজাদপুরে নির্মিত বন্দরটি আধুনিক হয়নি। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।